এগুলো কত? পুরো ভাজা ভাজা কমপ্লিট দাম একদম বলে দিব, একদম 500 টাকা পড়বে। 4 পিস মাছ মাথা আর লেজ ভর্তা, এটা হচ্ছে 300 টাকা নিচ্ছে। একা একা এতগুলো খাইতে হবে এখন? ভাত খাবো নাকি মাছ খাবো? আসলাম হচ্ছে মুন্সিগঞ্জে, তো ওইখান থেকে এখন মাওয়া আসছি দুপুরে লাঞ্চ করব, বিকজ 1:30 বাজে। এখন লাঞ্চটা কোথায় করা যায়? এখান দিয়ে প্রচুর রেস্তোরাঁ আছে, যে কোনো একটা রেস্তোরাঁয় ঢুকে পড়তে হবে। এখন কি নদীর পাড়ে খাবো নাকি এসব রেস্তোরাঁয় খাবো? এখন পুরো ফাঁকা দুপুরবেলা। কি ভাই? হ্যাঁ, কিসের? ঘাটের ভিতরে গেলে 10 টাকা লাগে বিআইডব্লিউটিআর। আমি তো ঘাটে পার হবো না, আমি কিছু হবো না তো। আর কোনো কিছু নাই দাদা, এটা হলো বিআইডব্লিউটিআর জায়গাগুলো সরকারিভাবে টেন্ডার হয়েছে দাদা, পার্কিংয়ের জন্য 10 টাকা লাগে। এদের সাথে তর্ক বিতর্ক করে লাভ নাই, দেশটাই চলতেছে এরকম। সো কথা বাড়ায় 10 টাকার জন্য কেউ করার কোনো দরকার নেই। নেন, আপনি খুশি থাকেন। এর আগে নদীর পাড়ে খাইছিলাম, খাবারটা ভালো ছিল না। ও মাছ তো ভাজা নাই, মানে ভাইজা দিবেন? আমি তো একা। ছোট মাছ কতটুকু আছে? ছোট মাছ একজনের লেগে মাছ আছে। ছোট মাছ নিতে দিব। কেমন পড়বে দাম ভাই? একা এগুলো কত? পুরো ভাজা ভাজা কমপ্লিট দাম একদম বলে দিব, একদম 500 টাকা পড়বে। যদি ভালো লাগে আমাকে নিন, ভাজা কমপ্লিট করে দিবেন, এই ব্যবস্থা করে দিচ্ছি। আপনি 1 পিস মাছ খেতে দেবেন 150 টাকা দিবেন। এটা লেজা মাথা ছাড়া 5 পিস মাছ দেবেন, লেজা মাথা সহ 2 পিস 7 পিস মাছ হবে। আপনি 1 পিস খেতে গেলেও লাগবে 150 টাকা। আমি এত পিস মাছ কেমনি খাবো? ঠিক আছে, আপনি থাকার পর যদি আপনি সাথে পার্সেল নিয়ে যেতে হবে, কিন্তু এখানে পিস কাটা মাছ একটা কোনটা কাটে, অনেক মাছ আছে নষ্ট হয়ে যায়, এটা বেচা যাইতেছে না, এটা পিস কেটে বিক্রি করে। এখন আমাকে যদি খেতে হয় তাহলে আমাকে একা একটা মাছ কিনতে হবে। পদ্মার ঘাটের পারে ওই যে ঘাট, আর এইখানে হইতেছে বসছি আমি। এখান থেকে খেয়ে তারপর হইতেছে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। আমার খাবার রেডি হয়ে গেছে। এই হইতেছে মাছ, এখানে হইতেছে 4 পিস মাছ, আর মাথা তো 2 পিস করা হয়েছে। এই হইতেছে লেজ ভর্তা। তো এই মাছটার দাম হচ্ছে 300 টাকা নিচ্ছে। এই 4 পিস মাছ মাথা আর লেজ ভর্তা, এটা হচ্ছে 300 টাকা নিচ্ছে। এখানে ভর্তা আছে, প্রত্যেকটা ভর্তা 20 টাকা পিস। এই ভাত দিচ্ছে মানে 50 টাকার। তো এই হইতেছে আমার আজকে দুপুরের খাবার। হুট করে চলে আসছে এখানে যে খাওয়া দাওয়া করে যাই, তো এই কারণেই এখন একটা মাছ নিয়ে বাধ্য হয়ে খাইতে হচ্ছে। কারণ আপনি 1 পিস যদি মাছ নেন, মিডিয়াম সাইজের 1 পিস, তারপর পাওয়া যাচ্ছে না, তো সেই মাছও 150 টাকা পিস। তো কী দরকার আছে? এর থেকে একটা মাছ নিয়ে দিলাম ছোটো দেখে, 300 টাকা। তো এখন ভর্তা টর্তা সবই আছে। আপনি যদি আলাদা ভর্তা নিতে চাইতেন তাহলে আপনার 50-60 টাকা লাগতো। তো এর থেকে এভাবে নিয়ে এটাই মনে হয় প্যাকেজ বেটার। চলেন এবার খাওয়া যাক। ভাত একবারে গরম, একবারে গরম ভাত, গরম ভাত, গরম মাছ ভাজা। মাছটা টেস্ট, মাছটা মজা। ভর্তা ট্রাই করা যায়। ভর্তাটা খারাপ না, মোটামুটি খুব যে বেশি টেস্ট সেটা না, তবে মজা। বাট মাছটা সেই লাগতেছে, মাছটা মজা লাগছে।
কোথায় আছে না বিন্দু মরিচের ঝাল আছে ওইরকম ব্যাপারটা। মাছটা ছোট বাট টেস্টটা দারুণ। একা একা এতগুলো খাইতে হবে এখন। ভাত খাবো নাকি মাছ খাবো? ভাইয়া ডাল নাই, ডাল একটু ডাল দেন। ডাল নিলাম, ডাল আগুন সব গরম একবারে। আরেকটা মাছ নেই, এগুলো সব খাইতে হবে। পার্সেল নেওয়ার মতো কোনো ওয়ে নেই। না না থ্যাংক ইউ, মাছটা ভালো লাগছে সবচেয়ে বড় কথা, মাছটা টেস্ট পেয়েছি। যদি একা আসেন এরকম এক পিস কিনে খাওয়ার থেকে এরকম কিনে খাওয়া ভালো। একটু টাকা বেশি যাবে বাট আপনি তৃপ্তি সহকারে খাইতে পারবেন, এই যেরকম এতগুলো মাছ। তো সব কিছু মিলে একটা লেজ ভরতে পাবেন। তো আমার মতে একা আসলে ছোট একটা মাছ কিনে খাইতে পারেন। তো এখন টাটা, বাই বাই।